আমরা কি আবারও ভুল করছি? ডিজিএফআই এর মহাপরিচালক সম্পর্কে পিনাকি ভট্টাচার্য ভাই যেই মন্তব্য করেছেন, আপনি কি এই মন্তব্যে তাহলে শুনি। আর কয়েক ঘন্টার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপ থেকে ঢাকায় অবতরণ করবেন। আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি, কারণ শেখ হাসিনার নিয়োগকৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন শপথে বহাল আছেন। এই লোকগুলো যে শুধু স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল তাই নয়, একই সাথে এরা ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, এই বাক্যটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই জন্যেই আস্থার সাথে বলতে পেরেছেন। ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদ একজন খুবই ধূর্ত, নিষ্ঠুর, দুর্নীতিবাজ অফিসার। বিগত ৩ সপ্তাহ জুড়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী, উদ্যোক্তা এবং নির্দেশদাতা ছিলেন এই মেজর জেনারেল হামিদ। পতিত স্বৈরাচারের এত বড় দোসর হয়েও তিনি এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক পদে দুর্দান্ত প্রতাপে বহাল থাকেন কিভাবে? যে ডিজিএফআই এর হেফাজত থেকে গুম হয়ে যাওয়া মানুষকে আয়নাঘর থেকে উদ্ধার করা হলো, সেই সংস্থার মহাপরিচালক এখন এই ঘাতক সংস্থা পরিচালনা করেন কোন শক্তিতে, কোন নৈতিকতায়, কোন বলে, কোন বৈধতায়? তার চাকরি থাকে কিভাবে? তিনি মুক্ত থাকেন কি করে? তাকে এখনই অ্যারেস্ট করুন। এমন অফিসারেরাই পুলিশে কর্মরত তাদের সমগোত্রীয় ঘাতকদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন সেনানিবাসে নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছেন। পুলিশের আইজি আব্দুল্লাল মামুন, কমিশনার হাবিব, এসবি প্রধান মুনির, অ্যাডিশনাল আইজি আতিক, বিপ্লব এই সহ ডজন কুমার কুখ্যাত খুনি গ্রেপ্তার এড়িয়ে আয়েসে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। আমার কাছে খবর আছে, গণ অভ্যুত্থান এবং বিপ্লবের প্রারম্ভিক সাফল্যের পর শুরুতেই যে সমস্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করে অ্যারেস্ট করার কথা, মেজর জেনারেল হামিদ তাদের মধ্যে অন্যতম। লোকটা সেনাপ্রধানের পূর্ণ আস্থা উপভোগ করে বহাল তবিয়তে ক্ষমতা ধরে রেখেছে। একই সাথে শোনা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কে প্রধান উপদেষ্টা, কারা কারা উপদেষ্টা হবেন সেসব বিষয় নিয়ে সমঝোতার নামে দর কষাকষি এবং নানা ক্রিয়া কৌশল অবলম্বন করছেন এই গোয়েন্দা প্রধান। অতি দ্রুত এই লোকটির বিরুদ্ধে ব্যবস্থা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যই অনিরাপদ থাকবেন। আয়না ঘর কারা বানিয়েছে? আমরা তো তার কথা শুনলাম। এখন আমরা মেজর জেনারেল হামিদুল হক সম্পর্কে আপনার কি মতামত, আপনি অবশ্যই কমেন্ট বক্সে পেশ করবেন। যে আয়না ঘর এবং গুম হত্যার মধ্যে যে তার যে হাত রয়েছে, আপনাদের কি মন্তব্য? পিনাকি ভট্টাচার্যর ভাই এবং আরও মিডিয়ার যারা আছে তাদের কাছে অনেক প্রমাণ আছে। আপনার কি মত আমি এই সম্পর্কে জানি না, তাই আপনার বা পূর্বের যে সরকার ছিলেন তার পক্ষে কোনো গোলাম যেন এই দেশের মধ্যে আবার নতুন করে কোনো স্বৈরাচার সৃষ্টি না করতে পারে, তার দিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। ছাত্র ভাইদেরকে বলবো, আপনাদের মহামূল্যবান এই সময়টাকে আপনারা খুবই সুন্দরভাবে পালন করার জন্য অনুরোধ করছি, কারণ আপনাদের এই মহামূল্য সময়টাই হচ্ছে ভবিষ্যতের প্রজন্মে বাংলাদেশটা এগাবে এবং উন্নত দিকে যাবে। আর যদি ভুল সিদ্ধান্ত আমাদের হয়ে যায়, আবারও কিন্তু আমাদের এই দেশের মধ্যে দুর্ভিক্ষ এবং অশান্তি সীমা থাকবে না। আর আমরা